জিডি করলে কি আসামি গ্রেপ্তার করা যায়? এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান। আসলে জিডি করলে আসামি গ্রেপ্তার করা যায়। সেটা কিভাবে, কোন স্টেপে গ্রেপ্তার করা হয়, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। কারণ জিডির বিষয়টা হচ্ছে অধর্তব্য অপরাধের বিষয়, অর্থাৎ সাধারণ মারামারি, অর্থাৎ কিল, ঘুষি, চর, থাপ্পড়, বিভিন্ন ধরনের ভয়ভীতি, এই বিষয়ে জিডি করা হয়। আর এই জিডির আসামি সাথে সাথে গ্রেপ্তার করা হয় না। এই জিডি করার পরে এই জিডি করার পরে ডিউটি অফিসার এই জিডির বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে উপস্থাপনকালে অফিসার ইনচার্জ এই জিডিটি যে কোনো একজন সাব ইন্সপেক্টর বা এএসআই নামে হাওলা করেন। হাওলা করার পরে যেহেতু এটা অধর্তব্য অপরাধের বিষয়, ওই সাব ইন্সপেক্টর বা এএসআই এটা তদন্তের অনুমতির জন্য বিজ্ঞ আদালতে একখানা আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যখন অনুমতি দেওয়ার পর একটা তদন্ত করা হয়। ওই সাব ইন্সপেক্টর বা এএসআই ওই ঘটনাস্থলে যান, এই বিষয়ে তদন্ত করেন। তদন্ত করার পর যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, সেই বিষয় এই থানায় যে একটা নন এফআর ফর্ম থাকে, সেই নন এফআর ফর্ম পূরণ করে একটা প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। দাখিল করার পরে তখন বিজ্ঞ আদালত সমনের মাধ্যমে ওই আসামি এবং বাদীকে ডাকে। আসামি যখন বিজ্ঞ আদালতে হাজির না হয় সমন পেয়েও, তখন বিজ্ঞ আদালত সাথে সাথে ওই আসামির বিরুদ্ধে একটা ওয়ারেন্ট দেয়। আর এই ওয়ারেন্টটা সংশ্লিষ্ট থানায় যাওয়ার পরে যে কোনো এএসআই বা সাব ইন্সপেক্টর এই ওয়ারেন্ট বলে ওই আসামিকে গ্রেপ্তার করেন। এভাবেই জিডি হওয়ার পরে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ পার হয়ে ওয়ারেন্ট হওয়ার পরে তারপরে আসামিকে গ্রেপ্তার করা যায়। কিন্তু জিডি হওয়ার পর সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা যায় না, কারণ এটা একটা অধর্তব্য অপরাধের বিষয়। এই জন্য সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা যায় না। ভালো থাকেন।